বলেন তো আফলাহ। আফলাহা বহুল ব্যবহৃত শব্দ। এই শব্দটা প্রতিদিন আমরা শুনে থাকি। প্রতিদিন আমরা শুনি 20 বার। কতবার শোনেন বলেন? এই শব্দটা আমরা প্রতিদিন 20 বার শুনি। লাউড স্পিকারে শুনি, মাইকে আমাদেরকে শোনায় হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। মাইকে শোনায়, মাইকে। হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। লেকিন এই আশার মধ্যে বেশ করেছে। হাইয়া মানে হলো ওই শব্দ, ওই আশা যেখানে এক প্রেমিক তার প্রেমাস্পদকে ডাকে। সুবহানাল্লাহ। হাইয়া মানে কি বলেন? এক প্রেমিক তার প্রেমাস্পদকে ডাকে যে শব্দ দিয়ে, এটা হলো হাইয়া। এটা হলো কি হাইয়া। যার বাংলা তরজমা বললে কি বলবেন আপনি? এই আসো না। কি বলবেন বলেন? এই আসো না। আদর করে, ভালোবাসার সাথে রব আমাদেরকে এই শব্দের দিকে প্রতিদিন 20 বার ডাকে। আজানে 10 বার, একামতে 10 বার। প্রতিদিন আমাকে আর আপনাকে এই শব্দের দিকে আল্লাহ তাআলা 20 বার ডাকে। এজন্য আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমাহ তিনি লিখছেন তার তাফসীরে ইবনে কাসির, আল ফালাহ হুয়া আন ইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি। একজন মানুষ জীবনে যা যা পছন্দ করে সব কিছু পেয়ে যাওয়া, এটার নাম হলো ফালাহ। বলেন তো ফালাহ কি বলেন? একজন মানুষ তার জীবনে সমস্ত চাওয়া পেয়ে যাওয়া। ঠোঁট, আপনার ঠোঁট না মারলে আমি 10 বার বলবো, বলা পর্যন্ত নাড়তে হবে। একজন মানুষ বলেন তার জীবনে সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া। এই আগের শোনার এখন বলা দুটার দ্বারা দিলে বসে গেছে। আর না হয়তো আমাদের নুরানি হুজুররা বাচ্চাদেরকে শুধু পড়ায়া দিত, পড়ায়া দিতে চাইতো না। আর তারা মশ করালো না, জানি কেউ মশ করা, আপনাদের ভাষা বলেন মশ করা লোক না, কিনা তারা মস্ক করাইলো না, মস্ক করাইলো না বলে। ফালাহ মানে হলো একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যায়। বলেন তার জীবনের সমস্ত চাওয়া আর তার জীবনের সমস্ত অপছন্দ থেকে বেঁচে যায়। জীবনের যত অপছন্দ আছে সমস্ত অপছন্দ থেকে বেঁচে, অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, প্রিয় বস্তু পেয়ে যাওয়া। এই অর্থটা দুনিয়াতে কখনোই সম্ভব নয়, কারোর জন্যই পূর্ণাঙ্গ সম্ভব নয়। এই অর্থটা দুনিয়াতে কারোর জন্যই কি নয়, সম্ভব নয়। সে যদি 7 মহাদেশের বাদশাহ হয়, সে তার সব চাওয়া পাবে না। সে যদি 7 মহাদেশের বাদশাহ হয়, সব অপ্রিয় থেকে সে বাঁচবে না। সব চাওয়া পাওয়া এবং সব অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, এটার মেজদাক শুধুই জান্নাত। এটার মেজদাক শুধুই কি জান্নাত। এজন্য কোরআনে কারীমের আরেক আয়াতে কারীমা সূরাতুল মুমিনুন, আদ আফলাহাল মুমিনুন, এরপরে 11 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফল হয়ে গেছে। তো সফল হয়েছে কিভাবে? তো রব বলেন এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। কাদ আফলাহা, এটা হলো মাজি,
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এটা হলো মুজাহিদ। আশ্চর্য বিষয় হলো কামিয়াব হয়েই গেছে, লেকিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে সামনে। সুবহানাল্লাহ। এখানে কাদ আফলাহ, ওখানে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, বলা উচিত ছিল আল্লাযীনা ওয়ারাসুল ফিরদাউস, এটা হিসাবে। লেকিন বলেন যে না, এরা জান্নাতে যাবে পরে, সফল হয়ে গেছে আগে। সুবহানাল্লাহ বলেন। এরা জান্নাতে যাবে কি পরে, লেকিন সফল হয়ে গেছে কি আগে। প্রশ্ন, জান্নাতে যাবে পরে, সফল হয়ে গেছে আগে, এটা কেন রব বললেন? এরা নিশ্চিত জান্নাত, এই জন্য মাজি দিয়ে কাদ আফলাহা বলেছে। বলেন এরা নিশ্চিত জান্নাতি হবে। এই জন্য আমাদের দেশে ছেলের জন্য মেয়ে দেখতে যায় না বউ দেখতে যায়, বলে কি বলেন তো? গেছে বউ দেখতে, সবাই বলে বউ দেখতে গেছে, আসলে বউ দেখতে গেছে না মেয়ে দেখতে গেছে? এখনো কি বউ হয়েছে? আচ্ছা কত আম্মু কি করে? আম্মু ভাত রান্না করে, ভাত বসাবে, ভাত নি বসায় না চাল বসায়? এটা চাল বসায়, বলে ভাত বসায়। চালেরে ভাত বললো কেন, মেয়েরে বউ বললো কেন? এটা নিশ্চিত হবে। এজন্য নিশ্চিত যেটা হবে এটাকে কি বলে? আগেই হয়ে গেছে বলে। আমাদের দেশে কি বলে? নির্বাচনে হইয়াই গেছে, হইয়া গেছে, কমতি হইয়া গেছে। আসলে হয়ে গেছে না, হবে। পরে 14 নম্বরে পাস করে, পরে কত নম্বরে পাস করে? বলে 14 নম্বরে পাস করে, লেকিন আগে কি বলে? এবার রব্বুল আলামিন বলেন কাদ আফলাহ, কামিয়াব হয়েই গেছে কে? মান যাক্কাহা, এখানে একটা নফস আছে, এটাকে পরিষ্কার করেছে যে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে শুধুই ইবাদতের যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা দেন নাই। আল্লাহ তাআলা সমস্ত জানোয়ারকে গুনাহের যোগ্যতা দিয়েছেন, ইবাদতের যোগ্যতা দেন নাই। গরু জেনা পারে না, পারে না? এটা বলতেও কষ্ট হয়। মোরগে আজীব বিষয় হলো সমস্ত জানোয়ার গুনাহ করতে পারে, সমস্ত জানোয়ারকে আল্লাহ গুনার যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। ফেরেশতাকে ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনার যোগ্যতা দেয় নাই। তা আমরাই শুধু এক প্রাণী, আমাদেরকে গুনাহ এবং ইবাদত দুটোর যোগ্যতা একসাথে দিয়েছে। আমাদেরকে কয় যোগ্যতা দিয়েছে বলেন? যেমন গাছকে কি দিছে? গুনার যোগ্যতাও দেয় নাই, ইবাদতের যোগ্যতাও দেয় নাই। ছাগলকে কি দিছে? গুনার যোগ্যতা দিছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। ফেরেশতাদেরকে কি দিছে? ইবাদতের যোগ্যতা দিছে, গুনার যোগ্যতা দেয় নাই। আর আমাদেরকে কি দিছে? গুনার যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দিয়েছে। হুবহু কেমন? জমিন যেমন, জমিনকে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছে। জমিনকে আগাছার যোগ্যতাও দিয়েছে, গাছের যোগ্যতাও দিয়েছে। আগাছার যোগ্যতাও দিয়েছে, ফসলের যোগ্যতাও দিয়েছে। লেকিন আগাছার যোগ্যতা আগে, ফসলের যোগ্যতা পরে। বলেন বলেন, আগাছার যোগ্যতা আগে না ফসলের যোগ্যতা আগে? আগাছার যোগ্যতা কি আগে। জমিনের মধ্যে আল্লাহ তাআলা আগাছার এমন যোগ্যতা দিয়েছেন যে এই আগাছার জন্য কোনো জমিনে কোনো মানুষের মেহনত প্রয়োজন পড়ে না। মেহনত ছাড়া কি হয়? আগাছা। লেকিন ফসলের জন্য কি লাগে? ঠিক আল্লাহ তাআলা মানুষের নফসের মধ্যে দুই যোগ্যতা দিয়েছে, একটা হলো গুনাহের যোগ্যতা, আর একটা হলো ইবাদতের যোগ্যতা। গুনাহের যোগ্যতার জন্য মেহনত লাগে না, লেকিন ইবাদতের যোগ্যতার জন্য মেহনত লাগে। ক্লিয়ার? গুনার জন্য যোগ্যতার জন্য কি লাগে না? মেহনত লাগে না। ইবাদতের যোগ্যতার জন্য কি লাগে? মেহনত লাগে। গুনাহের যোগ্যতা, আগাছার যোগ্যতার জন্য কি কি লাগে? শুধু ফসলের মেহনত করবা না, বাস। ফসলের মেহনত না করলেই আগাছা। বলেন
এবার ইবাদতের মেহনত না করলেই গুনাহ, বলেন কি হয়? ইবাদতের মেহনত না করলেই কি বলেন? গুনার জন্য কোনো ইনস্টিটিউট লাগে না, গুনার জন্য কেউ শিখাইতে হয় না, গুনার জন্য কোনো বক্তৃতা লাগে না, বাস নফসে গুনাহের যোগ্যতা অটো হয়ে যাবে। এই জন্যই আমাদের মাদ্রাসাগুলো, আমাদের দাওয়াত তাবলীগ, আমাদের এই মাহফিলগুলো, আমাদের এই খানকাগুলো, এটা কোন মেহনত? এটা হলো নফসকে পরিষ্কার করার মেহনত। বলেন কিসের মেহনত? বলেন কি থেকে পরিষ্কার করার মেহনত? বলেন গাছ লাগাবার পরিষ্কারের মেহনত। গাছ লাগানোর জন্য আগে পরিষ্কার করতে হয়, বলেন আগে কি করতে হয়? বলেন